সুধীবৃন্দ, তারেক জিয়ার আগমনে বাঙালি হাসলো, আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাঙালি কাঁদলো। এরই নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে যেখান থেকে দেখছেন, খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলীম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আপনি এই খুলনার বিভিন্ন জায়গায় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল চালিয়ে যাচ্ছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আমরা যারা ৮০ দশকে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, বিভিন্ন কলেজে ছাত্রদের ম্যান্ডেট নিয়ে যারা বিপিজিএস আমরা নির্বাচিত হয়েছিলাম, আমাদের যে ম্যানার্স, যে শিষ্টাচার, আমাদের ভিতরে যে আদর্শিক বন্ধন, এইটা কিন্তু আমাদের ভিতরে অটুট আছে। যদিও আমাদের পথে চলতে যে নেতৃত্বের প্রতিযোগিতায় কোনো সময় আমাদের ভিতরে কোন্দল হয়েছে, মতভেদ হয়েছে, কিন্তু খালেদা জিয়ার প্রশ্নে, তারেক রহমানের প্রশ্নে, জিয়াউর রহমানের প্রশ্নে, ধানের শীষের প্রশ্নে এই বিভেদ সবসময় তুচ্ছ তাচ্ছিল্যে আমরা উপেক্ষা করেছি। আমাদের এখানে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে বিএনপি কে জনগণের কাছে একটা জনপ্রিয় দল হিসেবে উপস্থাপন করা, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করা এবং বিএনপিকে এই সাংগঠনিক শক্তির মাধ্যমে জনগণের গোড়দারায় জনগণের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলি সুনিশ্চিত করাই হচ্ছে আমাদের লক্ষ্য। আচ্ছা, আপনি বিগত দিনের নেত্রী মৃত্যুর পরে আপনি অনেক দোয়া মাহফিল আয়োজন করেছেন। ভবিষ্যতে আপনি আপনার পরিকল্পনা কি এবং আপনার ভবিষ্যৎ দোয়া মাহফিল করার কোনো আয়োজন আছে কিনা? না না, আমাদের আসলে তো আমরা যে দোয়া মাহফিল গুলো করেছি, এগুলো আমাদের যেখানে যেখানে স্কোপ ছিল, যেখানে আমাদের ইউনিট ছিল, আমাদের পার্সোনাল ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, আমাদের ব্যবসায়িক অ্যাসোসিয়েশন এবং আমাদের ছাত্র দলের যে ইউনিট গুলো আছে, আমরা সেখানে আমরা করেছি। এইটাকে তো কন্টিনিউ ওইভাবে করা। খালেদা জিয়া আমাদের মাঝে, আমাদের হৃদয়ের মাঝে চিরদিন বেঁচে থাকবে। আমাদের মোনাজাতে উনি সবসময় সম্পৃক্ত থাকবেন, আমাদের দোয়ায় উনি সবসময় সম্পৃক্ত থাকবেন। ধন্যবাদ আপনাকে সুধীবৃন্দ। তারেক জিয়ার আগমনে বাঙালি হাসলো, আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাঙালি কাঁদলো। এরই নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে যেখান থেকে দেখছেন, খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলীম। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।